আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব একজন অসাধারণ সাহাবীর গল্প, যিনি ছিলেন রাসূল শাহ। এর সাহচর্যে ধন সম্পদে অতুলনীয়, তবে তাঁর হৃদয় ছিল শুধুই আল্লাহর পথে নিবেদিত। চলুন জেনে নিই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর অনুপ্রেরণাদায়ক জীবনের এক ঝলক। রাসূলুল্লাহ শাহ এর সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী কে ছিলেন? তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ একজন সৎ ব্যবসায়ী ও দানশীল মানুষ। ইসলাম গ্রহণের পর তিনি সবকিছু ত্যাগ করলেন, সম্পদ, মর্যাদা, পরিবার। মদিনায় এসে বললেন, আমাকে শুধু বাজারটা দেখিয়ে দিন, এবং সেখান থেকেই শুরু তার নতুন অধ্যায়। সততা ও মেহনতের মাধ্যমে তিনি হলেন মদিনার সফল ব্যবসায়ী। কিন্তু তাঁর হৃদয় সম্পদের প্রতি নয়, ছিল আল্লাহর প্রতি। তিনি দান করলেন শত শত উট বোঝাই সম্পদ। মুজাহিদদের সাজিয়ে দিলেন যুদ্ধের জন্য। একবার তার 700 উটের কাফেলা মদিনায় এল, কিন্তু তিনি বললেন, আমি জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে দেখেছি নিজেকে। এবং তিনি পুরো কাফেলাটি দান করে দিলেন, কারণ জান্নাতের পথ তার জন্য আরও মূল্যবান ছিল। এটাই ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ধনসম্পদ ছিল তার হাতে, হৃদয় ছিল আল্লাহ গো। যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাদের জন্য বহুগুণ বৃদ্ধি করেন। সূরা বাকারা 261। আমরাও কি পারি তার মতো হতে? দানশীল, নরম হৃদয়ের, জান্নাত প্রত্যাশী। বন্ধুরা, আমাদের চারপাশে কত মানুষ দুনিয়ার সম্পদের পেছনে ছুটছে, কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, আসল সাফল্য হচ্ছে দানশীলতা, ইখলাস আর আল্লাহর সন্তুষ্টি অর্জন। এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন হ্যামরা 1 চ্যানেলটি। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।